মালয়েশিয়ায় জঙ্গি তৎপরতার অভিযোগে বাংলাদেশি ধরা পড়ার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার তাগিদ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। তারা বলছেন, বাংলাদেশ সরকারের উচিত হবে তদন্ত কাজে দেশটিকে সহায়তা করা। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, এ ধরনের ঘটনা ভিসা প্রাপ্তিতে প্রভাব ফেলতে পারে। গেল ২৭শে জুন মালয়েশিয়ায় গ্রেফতার হন ৩৬ বাংলাদেশি, যারা কারখানার নির্মাণ ও সেবা খাতে কর্মরত ছিলেন। পরে তাদের বিষয়ে তথ্য জানতে চেয়ে চিঠি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। ৪ জুলাই দেশটির পুলিশ প্রধান জানায়, সিরিয়া ও বাংলাদেশে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট IS এর তহবিলে অর্থ পাঠাত মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশিরা। তারা কি পরিমাণ অর্থ সংগ্রহ করেছে তা জানতেও চলছে তদন্ত। এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখার তাগিদ দিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। চাইলে সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা বলছেন দেশটির সরকারকে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বাংলাদেশিরা এই ধরনের কাজে সম্পৃক্ত আছে, এই ধরনের ভাবমূর্তি কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। বাংলাদেশ সরকারের দিক থেকেও তাদেরকে অন্তত সহযোগিতা দেওয়া দরকার, যাতে করে এই বিষয়টা সম্পর্কে একটা পরিষ্কার একটা স্বচ্ছতা পাওয়া যায়। যদি তারা সেখানে সংশ্লিষ্ট থাকে, তাদের বিচার হয়ে বাংলাদেশের দিক থেকে বাংলাদেশ যে এটাকে এই ধরনের কর্মকাণ্ডকে অনুমোদন করে না সরকারিভাবে বা রাষ্ট্রীয়ভাবে, সেই মেসেজটা বাইরে যাওয়া উচিত। পররাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতিবার এক প্রশ্নের উত্তরে জানান, এ বিষয়ে যা যা করণীয় তা করবে বাংলাদেশ। এ ধরনের ঘটনা বাংলাদেশিদের ভিসা প্রাপ্তি জটিল করে তুলতে পারে বলেও মনে করেন তিনি। যে কোনো নেগেটিভ বিষয়ই ভিসা প্রাপ্তির ক্ষেত্রে প্রভাব ফেলবে না আমি কথা বলতে পারি না। আমাদের দেখতে হবে যেন আমরা প্রপার স্টেপস যদি নেই তাহলে সেটা মিনিমাইজ করা যাবে। আমাদের করণীয় হচ্ছে দেখা যে আসলেই তারা বিশেষ কোনো এই ধরনের কোনো অপকর্মের সাথে জড়িত কিনা। যদি জড়িত হয় তাহলে তাদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটা চেষ্টা করা। ইতিমধ্যে আটক ৩ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।